আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মানবিক নেতা, উনি আসলে সবসময় মানুষের সুসময় যদি নাও থাকতে পারে, দুঃসময় কিন্তু আমাদের প্রিয় নেতা আমাদের জুলাই আন্দোলন এবং গুম পরিবারগুলোর পাশে সবসময় থেকেছে। তারই অংশ হিসেবে উনি গতকালকে যখন সাক্ষাৎ করেন তখন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় বড় ভাইকে নির্দেশ দেয়। ওনার নেতৃত্বে আমরা এখানে এসেছি, ওনার সাথে কথা বলতে এসেছি। আমাদের এখানে তেমন বলার কিছু নাই। আমরা এই সমস্ত পরিবারের পাশে আমরা পরিবার সবসময় ছিলাম, এখনো আছি, আগামী দিনে থাকবো। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব কিছু বলবেন। শহীদ পরিবারের সেই পরিবারের আত্মীয়স্বজনের সাথে আমরা এখানে সাক্ষাৎ করতে এসেছি। তার মা এখানে এসেছেন। ওদের বাড়ি রাজশাহী। রাজশাহী কোথায়? বড়বাড়ি থানা, তাই শহরেই? ও আচ্ছা আচ্ছা, ওর আশপাশে। ও আচ্ছা, যাই হোক, তো রাজশাহী বাড়ি আমাদের গোয়ালিয়া থানা মধ্যে আমাদের বাড়ি। কালকে ওনার একটি অনুষ্ঠান, আমাদের একটি অনুষ্ঠান, সেখানে শহীদ পরিবারের যারা তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি যখন দেশে আসতে পারেননি তখনও শুধু লন্ডন থেকে শহীদ পরিবার এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের সাথে তিনি মত বিনিময় করতেন। দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তিনি কথা বলতেন, প্রতিনিয়ত তিনি খোঁজ খবর নিতেন। এরপরে আমরা বিএনপি পরিবার আতিকুর রহমান রুম্মন এবং মিথুন মকসুদুল মোমেনের নেতৃত্বে একটি সংগঠন করে, সেই সংগঠনের মাধ্যমে তিনি সারা দেশের আহত নিহত পরিবার, গুম হওয়া পরিবার, খুন হওয়া পরিবার, শেখ হাসিনা তারা সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন। এবং এই সংগঠনটি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা দিয়ে সেখানে গতকালকে বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমান তার অঙ্গীকারের কথা বলেছেন, যদি জনগণের সমর্থন এবং রায় দিয়ে বিএনপি ক্ষমতায় আসে তাহলে শহীদ পরিবার, গুম হওয়া পরিবার, গুরুতর আহত পরিবার বা আহত পরিবারদের জন্য কী করবে